শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীর জন্য বৃহৎ 4টি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রেশন কার্ড থাকা রাজ্যের প্রতিটি পরিবারকে আগামী কয়েকদিনের মধ্যে অরুণোদয় আঁচনি দেওয়া হবে। তার সঙ্গে খুবই শীঘ্রই রাজ্যের 10 লক্ষ পরিবারকে রেশন কার্ড প্রদান করা হবে। তার সঙ্গে রাজ্যের আত্মসহায়ক গোষ্ঠীর প্রায় 40 লক্ষ মহিলাদেরকে প্রথম বছরে 10,000 টাকা করে দেওয়া হবে। মহিলারা এই 10,000 টাকা লাভ করিবার জন্য 18 জানুয়ারি থেকে 25 জানুয়ারির ভিতরে আবেদন করিতে হবে। তার সঙ্গে বছরে 4 লক্ষ টাকা উপার্জন করা লোকেদেরকে রেশন কার্ড প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো আপনাদের যদি ব্যাংকে কোনো ধরনের কাজ বাকি রয়েছে তাহলে আগে থেকেই করে নিন। কারণ হলো 13, 14, 15 তারিখে আসামে ব্যাংক বন্ধ থাকিবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না কংগ্রেস পার্টির নেতা নেত্রীরা বলে খবর এসেছে। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরের খবরটি হলো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, 22 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। আর এই উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মন্দিরে বসানো হলো সোনার দরজা। আগামী 3 দিনের মধ্যে অন্দরমহলে আরো 13টি সোনার দরজা বসানো হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আরো 25 বছরের মধ্যে উন্নত দেশে পরিণত হবে ভারত। গুজরাটে এমনটাই ঘোষণা করিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন অতীতে আমরা 75 বছর পালন করেছি আর এবার ভারত আগামী 25 বছরের লক্ষ্য এগোতে চায়। স্বাধীনতার 100 বছর পূরণ হতে এ দেশকে উন্নত দেশে পরিণত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের দেশ উন্নত দেশে পরিণত হবে কিনা আপনাদের মতামত কমেন্টে লিখিবেন। এরপরের খবরটি হলো রাম মন্দির উদ্বোধনের দিনে আসামের ড্রাই ডে পালন করা হবে বলে খবর এসেছে। এই দিনে আসামে কোনো ধরনের মদ বিক্রি করা হবে না বলে জানানো হয়েছে। তার সঙ্গে 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনে দেশের বিভিন্ন রাজ্যের স্কুল কলেজ বন্ধ থাকিবে বলে জানা গেছে। তার সাথে উত্তরপ্রদেশেতে সরকারি বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য আসাম সরকারের তরফ থেকে সুখবর ঘোষণা করা হয়েছে। আসাম সরকারের তরফ থেকে জানানো হয়েছে 5ম শ্রেণী উত্তীর্ণ হওয়া সংখ্যালঘু যুবক যুবতীদেরকে ই রিক্সা এবং সেলাই মেশিন প্রদান করা হবে। ই রিক্সা এবং সেলাই মেশিন আবেদনের জন্য এই ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। কেবল সংখ্যালঘু যুবক যুবতীরা আবেদন করিতে পারিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো বাংলাদেশি নিয়ে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে আমাদের আসামে 48,000 সন্দেহযুক্ত বাংলাদেশি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। প্রায় 48,000 সন্দেহযুক্ত বাংলাদেশি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো ফুটপাত ব্যবসায়ীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সুখবর ঘোষণা করা হয়েছে। ফুটপাত ব্যবসায়ীরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারিবেন। এই লোন ফুটপাত ব্যবসায়ীদেরকে ডাইরেক্ট প্রদান করা হয় না, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে এই লোন প্রদান করা হয়। আপনারা আবেদন করিতে পারিবেন। এরপরের খবরটি হলো মাঘ বিহু পর্যন্ত আসামে ঘন কুয়াশা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে আইএমডির তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে। তার সাথে রাতের বেলায় আরো ঘন কুয়াশা বেশি বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। গতিকে আপনাদেরকে রাত্রিবেলায় কোনো জায়গায় লং ডিস্টেন্সে না যাওয়ার জন্য জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন।